গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, কিন্তু সকাল সকাল আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি আর উঠেই চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নার জোগাড় করছি। আর এই যে কাঁচকলা কাটছি, কাঁচকলাটা না সুজিতদা দিয়ে গেছিলো। ওদের গাছের কাঁচকলার এত ভালো না, এগুলো তো সার ছাড়া, তাই জন্য মনে হয় আলাদাই স্বাদ। তো থোরটা তো খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম আজকে কাঁচকলার কোফতা করি। আর ওই জন্য ওটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি কেটে নিয়েছি, ওটা সেদ্ধ করতে দেবো। আর এই দিকে দেখো আমি লাউ কাটছি, আজকে লাউ দিয়ে বানাবো হচ্ছে ডাল। আর এই কাটতে কাটতে মাম্মা উঠে গেছে, আবার দৌড়ে গেলাম ওকে উঠিয়ে ওকে ফ্রেশ করালাম। এরপর ওর খাবার রেডি করব, আর ও আমার সাথে সাথে রান্নাঘরে চলে এসেছে। আর এই যে চা করেছি, সবার জন্য চা আমি ফ্লাস্কে ঢেকে রাখবো, ঢেলে এখন রাখছি, কারণ এরপরে দিদি আসবে, চা খাবে, মাসি খাবে, সুজিতদা খাবে, সবার জন্যই চা বানিয়ে রাখছি। আর এরপরে আমি হচ্ছে কাঁচকলাটা সেদ্ধ বসাবো। কাঁচকলার সাথে একটু আলুও দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে। আর জানো তো, ডাল ভেজাতে ভুলে গেছিলাম, নাহলে আমি একটু মটর ডাল ভিজিয়ে রাখি। এই সেদ্ধ হওয়া আলু আর কাঁচকলার সাথে একটু মটর ডাল বেটে একসাথে মাখলে না বড়াটা একটু খুব সুন্দর খেতে হয়। তো যাই হোক, হবে না, ডালটা যেহেতু ভেজাতে ভুলে গেছি। আর ওইদিকে আমি মামামের খাওয়াটা রেডি করে নিই, কারণ ও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে তার মধ্যে খাইয়ে দেবো। আর এদিকে আমার কাঁচকলাটা সেদ্ধ হয়ে যাবে। তো কালকে যে ওটস এনেছিলাম, ওটসের প্যাকেটটা আমার কাটা হয়নি, কারণ হচ্ছে কৌটোটা আমি ধুয়েছিলাম। কৌটোটা এখন শুকিয়ে গেছে, তবে ওটসটা ঢেলে রাখছি, ও আজকে দুধ আর ওটসই খাবে। আর কথা বলতে বলতে দেখো এদিকে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আবার ওই প্রেশার কুকারে ডাল বসিয়ে দিচ্ছি, মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করব। সবজিপত্র এনে জানো তো ফ্রিজের মধ্যেও রাখা যাচ্ছে না, এত গরম পড়েছে, দেখছি কি শুকিয়ে যাচ্ছে। এবার বলো দেখি, রোজের বাজার রোজ করার কি সবসময় সম্ভব হয়? 2-3 দিনের বাজার করে রাখলে না খুব সুবিধা হয়। সকালবেলায় তো বাজারে যাওয়ার উপায় নেই, না বাজার করব না রান্না করব। তো যাই হোক, এইদিকে আমি আলু কাঁচকলা ভালো করে মেখে নিয়েছি, ওর মধ্যে একটু নুন হলুদ দিয়েছি, বেসন দিয়েছি, আর দিয়েছি একটু সুজি। বেসনটা আমি দিতাম না যদি ডাল থাকতো, ডাল বাটাটা নেই বলেই বেসনটা দিয়েছি। তো এরপরে আমি বড়াগুলোকে সাদা তেলে ভেজে নেব কম আছে। আর এই বড়াগুলো ভাজতে অনেকটা টাইম লাগে, তাড়াহুড়ো করে ভাজলে কি বলো তো, ভেতরটা হচ্ছে কাঁচা থেকে যায় আর ওপরটা হচ্ছে পুড়ে যায়। আর আজকে সকালবেলা থেকে এত তাড়াহুড়ো লেগেছে, আমার কোনো রান্না হয়নি, এদিকে 8:30 বাজতে যায়। দুনিয়ার আজকে কাজ পড়ে আছে, আমার যে কি বিরক্তি লাগছে। আজকে সকাল সকাল ব্রেকফাস্টও বানিয়ে দিতে হবে, কারণ হাজব্যান্ড হচ্ছে আজকে তাড়াতাড়ি একটু বেরোবে, কাজ আছে। তো এই যে দেখো বড়াগুলো ভাজছে, আর ওদিকে আমি ডাল সেদ্ধটা বসিয়েছি। এরপরে আবার টিফিন করতে হবে, মামামের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। তো আমি এখানে তাড়াতাড়ি করে বড়াগুলো আগে ভেজে নিই। এই যে লাল লাল করে বড়া ভেজে নিয়েছি। আর ওই দিকে দেখুন আমি কড়াই চাপিয়েছি, কেন বলো তো, ডালটা সোমবার দেবো বলে। তো ভেবেছিলাম যে মামামের জন্য একটু ডাল রাখবো, তাই জন্য শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে তুলে রেখেছিলাম, কিন্তু শুকনো লঙ্কাটা কি বলো তো একটু ফাটা ছিল, যার জন্য দেখছি ডালটা দেওয়ার পর পুরো একদম হয়ে গেছে, ঝাল হয়ে গেছে। আর এইদিকে আমি আবার ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও। এদিকে আমার হচ্ছে এই কোফতার আলু ভাজা করছি, আর একটু ওই কী বলে এটাকে, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। আর এই যে বড়াগুলো এখানে সব ভাজা হয়ে গেছে সুন্দর। আর এইটার মধ্যে রয়েছে, খোলা যাচ্ছে না, যাই হোক, এটার মধ্যে মশলা রয়েছে, এই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার এটা পেস্ট। আর এইখানে হচ্ছে তোমার ওই যে চিড়াটা ভিজিয়ে জল ঝরাতে দিয়েছিলাম, এটা ঝরঝরে হয়ে গেছে না, এটা একটু মোটা চিড়া, এই জন্য এটাতে করতে সুবিধা। যে আমার বরের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এখানে একটু লেবু কেটে দিয়েছি, আর এই যে চিড়ের পোলাও। তো চলো আগে ওকে দিয়ে আসি। দেখো খেলা হয়ে গেল, সব ছড়িয়ে ছিটিয়ে খেলা ফেলা হয়ে গেছে। দেখো হয়ে গেল, আর একজন রেখে আসো, যাও টেবিলে রেখে আসো, যাও, পাপা খেয়ে রেখে দিয়েছে না, রেখে আসো, যাও, দে আমাকে দে, পড়ে যাবে। তাই সব জায়গা নোংরা করো না, যাও যেখানে খেলছিলে ওখানে যাও। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে এই যে বড়াটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো, কারণ বড়াটা না হলে কি হয় বলো তো, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু ওপর দিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো, এই জল অনেক টেনে নেবে, মানে ঝোলটা।
আজকে আমাদের পমফ্রেট মাছ হবে। এই যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটা হবে সর্ষে পোস্ত দিয়ে। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এখন এটা গরম হয়নি। এখানে সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি, আর মশলাটা এখানে কষে যাচ্ছে প্রায়, মানে হয়েই গেছে। এবার একটু জল দিতে হবে আমার। তারপর তেল ছেড়ে দিয়েছি, একটু জল ফুটলে মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। আজকে আমার অবস্থা পুরো বিধ্বস্ত, মানে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা সেই অনেকটা সকালে উঠেছি, উঠে একটু এক্সারসাইজ করেছি, তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। মামাম উঠে গেছে, মামামকে ফ্রেশ করানো, ওকে খাওয়ানো করতে করতে আমার লেট হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না এখন শুধুমাত্র মামামের মাছের ঝোলটা হচ্ছে, আর এই এখন সবাই ব্রেকফাস্ট করছি। আজকে এত খিদে পাচ্ছে না, অন্যদিন পুজো টুজো দিয়ে খাই, কিন্তু আজকে আমার মানে ভালো লাগছে না শরীরটা, ওই জন্য আর এনার্জি পাচ্ছি না। আর একটু ভাবছি খেয়ে নিই, একদম মানে পাচ্ছি না বলে খেয়ে নিচ্ছি। এই যে চিড়ের পোলাও করেছি, এই চিড়ের পোলাওটা এখন খাবো। চাদর পাততে হবে এখন স্নান করে। এই যে দেখো চাদর আমি উঠিয়ে মেশিনে দিয়ে দিয়েছি, বাট আজকে মেশিনটা ছাড়বো না, আজকে ছাড়ার দরকার নেই, একবারে কালকেই ছাড়বো। আর চাদরটা আমি একবারে স্নান টান করে চাদর পাতবো। এখন কিছু আমি আর ধরবো না, কারণ পুরো ঘেমে গেছি তো, এই ঘামা জামা কাপড় নিয়ে আমি আর পরিষ্কার কিছু ধরতে চাইছি না। মামামের মাছের ঝোলটা হলে একবারে আমি চান করতে চলে যাবো। আর আজকে বেবির বাথরুমটাও আজকে আমাকে ক্লিন করতে হবে। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই। এখন মোটামুটি 10টা বাজে, 10টা বেজে গেছে বলতে গেলে, ওই 10টা 10-15 মতো বাজে। স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে আমি এই যে ফেস প্যাক লাগিয়েছি, আর নাহলে লাগানোই হয় না। আমি অ্যাকচুয়ালি কীরকম লাগছে না, স্নান করেই অ্যাকচুয়ালি ফেস প্যাকটা লাগাই, আর সব চুলগুলো উড়ে উড়ে আমার মুখের মধ্যে চলে আসছে। একটা ক্লিপ দিয়ে আটকালে ভালো হতো। যাই হোক, আর বেড কাভারটা চেঞ্জ করলাম। এই যে এই অ্যাশ কালারের বেড কাভারটা পেতেছি। বেড কাভার নতুন পাতলে না ঘরটা খুব সুন্দর লাগে, মানে ফ্রেশ লাগে একদম। আর ঘর দুয়ার সব তো পরিষ্কার হয়ে গেছে, মাসি কাজ করে অনেকক্ষণ আগে চলে গেছে। আর এখন আমি যাব একটু নিচের দোকানে, একটা কালার সেট কিনতে হবে, ওই কালার সেট কিনে নিয়ে আসি। দেখো উঠছে চুলটা হাওয়ায়। আর এই ফেস প্যাকটা ভীষণ ভালো জানো তো, মানে স্কিনের জন্য খুব ভালো। তো আমি শুকিয়ে গেলে তারপর একটু মানে ধুয়ে ফেলবো। বাইরের আজকের ওয়েদারটা কীরকম করেছে দেখো, রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। রাস্তাতে লোকজনও কম, যদিও এখন বেলা 12টা বাজে, বেলা হয়ে গেছে। দুপুরের এই খাওয়ার টাইমটা হচ্ছে আমার আর হাজব্যান্ডের গল্প করার টাইম। খেতে খেতে দুজনে একটু গল্প করি, কারণ সারাদিনে তো সময় হয় না, ও খুব ব্যস্ত থাকে, আমিও এদিকে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি। তো এই সময়টা সারাদিনের গল্পটা মোটামুটি আমাদের হয়ে যায়। আর এই যে রান্নাবান্না করেছি, তোমাদের তো আগে দেখিয়েই দিয়েছি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে আবার দুপুরে রোদের মধ্যে আমাদের একটু বেরোতে হবে। রেডি হয়ে এখন দুপুরবেলা বেরোচ্ছি। এই যে কটা বাজে, 2:30 বাজতে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মামা ঘুমিয়ে পড়েছে। তো যাচ্ছি হচ্ছে আমাদের জমিতে। আজকে সকালবেলায় লোক লাগানো হয়েছে জঙ্গল পরিষ্কার করার জন্য, একটু জঙ্গল হয়ে গেছিলো, তো সেইগুলো পরিষ্কার আজকের মধ্যেই বলেছে হয়ে যাবে। 3 জন লোক আজকে কাজ করছে, তো এখন 3টের মধ্যে তো হয়ে যাওয়ার কথা। তো এখন যাব দেখতে কতটা কি কাজ হয়েছে। তো চলো দেখে আসি। খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়েছি, একটু জমির দিকে যাচ্ছি। জমিটা পরিষ্কার অনেক দিন করা হয়নি, তাই জন্য একটু লোক লাগানো হয়েছে। তো দেখতেই যাচ্ছি কত দূর কি হয়েছে। আর এত গরম লাগছে না, গা পুরো পুড়ে যাচ্ছে। এখন 2:30 মতো বাজে, আর এই যে দেখো ওনারা পরিষ্কার করছেন। আর আজকে পুরোপুরি হবে না, আমি না জমিতে ঢুকবো কী করে ভাবছি। আমি চাবি আনতে ভুলে গেছি, ওনারা তো পাঁচিল টুপকে ঢুকে গেছে, আমাদের পক্ষে সম্ভব না। তো যাই হোক, আর এই যে গাছ ভর্তি ফুল, এটা দেখে আমি পুরো দাঁড়িয়ে পড়েছি, মানে এত ভালো লাগছিল। আর চারিদিকটা পুরো সবুজ, দেখো কলা বাগান, আম বাগান, এই যে গাছে আম ধরে আছে না, মনে হচ্ছে হাত দিয়ে পারা যাবে। পুকুর, মানে চারিদিকটা এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে। আর এই যে আম দেখো না, মনে হচ্ছে এক্ষুনি গাড়ি থেকে নেমে আমটা গিয়ে পারি।
পারলে আর রক্ষে নেই, বকবে আমাকে সবাই। আর এই যে সন্ধ্যাবেলার এখন চা এসে গেছে, আমরা চা খাবো। আর আরামবাগ থেকে আমি এবার বাজার করেছি একটু, তার মধ্যে চিপসও নিয়ে এসেছি। আরামবাগ থেকে আমি বাজার করে এনেছি বিকেলবেলা, বিকেলে না ওই দুপুরবেলায়। তো এই দেখো এই টোস্ট, আমার বর আবার এই টোস্ট নিয়ে এসেছে, এটা নাকি ওর খুব ভালো লেগেছে, গার্লিক টোস্ট 2 প্যাকেট নিয়ে এসেছে। আর কি এনেছি বলো তো, দাঁড়াও, চিপসের প্যাকেটটা তো খাওয়া হয়ে গেছে, একটা কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে রয়েছে। আর এই যে একটা কপি এনেছি, এটা মাম্মামের জন্য, তো যাই হোক ওর স্কুলে লাগবে বলেছে। আর এইখানে আনা হয়েছে মাম্মামের চাল, মাম্মামের চালটা আলাদা আসে কারণ ও দেরাদুন রাইসটা ওকে দিই না, ওর জন্য সেদ্ধ চাল আসে। তো আমাদের যেহেতু দেরাদুনটা খাওয়া হয়, ওকে ওটা দিই না, বাচ্চা তো জানি না হজম করতে পারবে কিনা ওই জন্য। আর এখানে এনেছি হচ্ছে ডালিয়ার প্যাকেট, ডালিয়াটাও শেষ হয়ে গেছিলো। আর ধূপকাঠি এনেছি, ওটা ঠাকুরের সামনে রাখা। আর এই যে এনেছি হচ্ছে মুসুরির ডাল 500 মতো এনেছি। আর একটা ছোট্ট ঘিয়ে শিশি এনেছি, কারণ আমি যেখান থেকে ঘি নিই ওখান থেকে মানে ওই ঘিটা শেষ হয়ে গেছে, তো মানে যেটা দেশি ঘিটা শেষ হয়ে গেছে। তো আপাতত কাজ চালানোর জন্য একটু নিরামিষ রান্নায় দিতে হয়, তাই জন্য এই যে ঝর্ণা ঘি এনেছি। এই হচ্ছে আজকের বাজার। মাম্মামের খাওয়ারটা বসালাম, আর আমাদের চায়ের কাপটা সব ধুয়ে পরিষ্কার করে রেখে আসলাম রান্নাঘরটা। আর একটু পরে হচ্ছে আমাদের আটা মাখবো, মানে রুটি খাওয়ার জন্য। আর এই দিকটা দিয়ে দেখেছো এত সুন্দর, হ্যাঁ মা, এত সুন্দর হাওয়া আসছে, এত সুন্দর হাওয়া আসছে না কি বলবো। আর ওলে বাবালে, তো আমি রুটি বানাবো। আচ্ছা রুটি বানাবে, হ্যাঁ রুটি বানিয়ে আমাদের খাওয়াবে, দেখেছো। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।